আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম আলু ঝোলে তরকারি রান্না করার রেসিপিটা দেখার জন্য। অনেক সময় কিন্তু আমরা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাই, তাই ডিম দিয়ে এভাবে আলুর ঝোল করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর যারা নতুন কিংবা ব্যাচেলর বা প্রবাসী তাদের জন্য সকল টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে ডিম আলু ঝোলে তরকারি রান্না করতে হবে। ডিম আলু ঝোলে তরকারি রান্না করার জন্য এখানে আমি সিদ্ধ করা ডিম নিয়েছি 6টি। ডিমের খোসাটা ছাড়িয়ে আমি ডিমগুলোকে এভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, এতে ডিমগুলো ভাজার সময় কিন্তু ছিটে উঠবে না। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে হলুদ আর লবণটা মেখে নিচ্ছি। তো সবগুলো ডিমের সাথে হলুদ আর লবণ মাখা হয়ে গিয়েছে, এটা এখন এক পাশে সরিয়ে রাখছি। আর আলুর ঝোল করার জন্য এখানে আমি 4-5টা আলু এইভাবে ছিলে মাঝখান থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, দিয়ে আগের থেকে যে ডিমগুলো হলুদ আর লবণ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আরেকটা টিপস শেয়ার করছি, যারা নতুন রাঁধুনি আছেন ডিমটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, এতে ডিমের খোসাটা ছাড়ানোর সময় খোসার সাথে কিন্তু ডিম উঠে আসবে না। তারপর ডিমের পানিটা চেঞ্জ করে একদম ঠান্ডা করে নিয়ে ডিমের খোসাটা ছাড়াতে হবে। তো এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই যে তেলটা রয়েছে সেই তেল দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব। এখন আলুগুলো লালচে করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে সিদ্ধ করা আলু দিয়েও কিন্তু এভাবে ডিম আলুর ঝোল করতে পারেন। তবে এভাবে আলুটা ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তরকারির মধ্যে। এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি চুলার থেকে। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 পিস তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, আর 4-5টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে গ্রানটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। দিয়ে নেড়ে চেড়ে গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে সফট করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে কিন্তু লালচে করা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা একটা স্মেল চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ছোট ছোট কিউব করে কেটে রাখা একটা টমেটো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এই টমেটোটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি মিনিট 3, এতে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর মিনিট 2 এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এভাবে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে মিক্সড করে দিব। মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও আরো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুটা চেক করে নিচ্ছি, এই তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও মশলা আর আলুর সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিব। আর ডিমগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা আবার ভেজে নেওয়া, এই পর্যায়ে ডিমগুলো কিন্তু কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নেড়ে মিক্সড করে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য যে ঝোলটা দিব সেটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা ইউজ করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য।
6 মিনিট পর কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে আর আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এতে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। দিয়ে নেড়েচেড়ে এভাবে মিক্সড করে দিচ্ছি। এভাবে মিক্সড করে দেওয়ার পর আর মিনিট 4 জাল করে নেওয়ার পর কিন্তু আমার তরকারিটা একদম রেডি। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। গরম গরম সাদা ভাতের সাথে এভাবে সার্ভ করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।